This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শেষ দফার আগে হেভিওয়েট টক্কর কলকাতার পর আজ কাকদ্বীপে প্রধানমন্ত্রীর জনসভা। শেষ বেলার প্রচারে নিজের কেন্দ্র বারাণসীতে সময় না দিয়ে মোদি বাংলায় মঙ্গলবারই কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করেছেন। বারুইপুরে অশোকনগরে জনসভা সারেন, আজ কাকদ্বীপে জনসভা। আজ সেই মোদির রুটেই মমতার রোড শো। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো তৃণমূল নেত্রীর। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে পদযাত্রা শুরু হবে। সিমলায় স্বামীজির জন্মভিটে পর্যন্ত যাবে র্যালি। আজও উত্তর কলকাতার রাস্তায় তীব্র যানজটের সম্ভাবনা। অভিষেকের সমর্থনে জনসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের লোকসভার মেটিয়াবুরুজ বিধানসভায় সভা। এই কেন্দ্রে বিজেপির অভিজিৎ দাসের বিরুদ্ধে লড়াই অভিষেকের। লড়াইয়ে রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী প্রতীকুর রহমানও। ফের সক্রিয় সিবিআই। 24 ঘন্টার নোটিশে তলব অদিতি মুন্সির স্বামী দেবরাজকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব বলে খবর সূত্রের। গতকাল বিকেলে নোটিশ দেওয়া হয়েছে উত্তর 24 পরগনার জেলা তৃণমূলের যুব সভাপতিকে। সূত্রের খবর, নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় আজ হাজিরা দিচ্ছেন না দেবরাজ। তদন্ত চলছে, সবাইকে তলব করা হবে। ভোটের পর আরও ডাক পাবেন, অনেকের সুযোগ হবে ভিতরে যাওয়ার। দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তলব প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। বিজেপিকে আদালত অবমাননার নোটিশ তৃণমূলের সনাতন বিরোধী বলে প্রচার রাজ্য বিজেপির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তৃণমূলের। বিজেপির বিতর্কিত বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি আদালতের। 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে নোটিশ তৃণমূলের। ভোটের আগেই উত্তপ্ত জয়নগর। গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে লক্ষ্য করে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বোমাবাজির অভিযোগ। বোমার স্প্লিন্টারে জখম তৃণমূল পঞ্চায়েতের সদস্য। রাতেই গ্রামীণ হাসপাতালে ভর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহুলতলা থানার পুলিশ। ফের উত্তপ্ত ময়নার বাগচা। তৃণমূল বিজেপি সংঘর্ষে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। সংঘর্ষে আহত 2 তৃণমূল কর্মী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। বাংলাদেশের সাংসদ খুনে দেহাংশের খোঁজ পেল সিআইডি। নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে মিলল দেহাংশ। প্রায় 4 কেজি ওজনের দেহাংশ উদ্ধার। সাংসদের দেহাংশ কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়। জিহাদকে জেরার পর জানতে পারে সিআইডি। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়েই সেপটিক ট্যাঙ্কে দেহাংশ উদ্ধার। রেমালের জেরে উত্তর পূর্বের একাধিক ট্রেন বাতিল। কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। বাতিল হয়েছে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস। শিলচর গুয়াহাটি এক্সপ্রেস চলবে দমচারা পর্যন্ত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলবে ধর্মনগর পর্যন্ত। সময়সূচি বদল হয়েছে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেসেরও। নিম্নচাপে ঝেঁপে বৃষ্টি উত্তরবঙ্গে। উত্তরের 3 জেলায় 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। কাল আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 2-3 দিনে বর্ষা আসছে কেরল ও উত্তর পূর্ব ভারতে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি ভরসা। ভ্যাপসা গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ভয়াবহ বিস্ফোরণ। মাঠে জং ধরা মর্টার শেল ফেটে দুর্ঘটনা। আহত 3, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জম্মুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। ঘটনাস্থল থেকে একটি জং ধরা মর্টার শেল উদ্ধার পুলিশের। এনডিএর 400 আসন পার নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ। 5 দফাতেই 310 আসন পার করেছে এনডিএ জোট। বাকি 2 দফা নিশ্চিতভাবে 400 আসন পার করবে এনডিএ জোট। মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন। TV9কে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মানহানি মামলায় এবার আতিশিকে সমন দিল্লির আদালতের। আপ বিধায়কদের ঘুষ দেওয়ার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ করেছিলেন আপ নেত্রী। সেই মন্তব্যে এবার মানহানির মামলা করেন দিল্লির বিজেপির মিডিয়া সেলের প্রধান প্রবীর শঙ্কর কাপুর। 29 জুন আতিশিকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। মানহানি মামলায় আতিশিকে তলব সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি ক্ষমতায় এলে বিরোধী দলের সব নেতারা গারদের ওপারে থাকবেন। এবার টার্গেট আতিশি। বিজেপিকে আক্রমণ আপ সুপ্রিমোর। দিল্লি হিংসায় অভিযুক্ত ওমর খালিদের জামিনের আবেদন খারিজ। জেলেই থাকবেন প্রাক্তন ছাত্রনেতা। দিল্লি হিংসায় পাথর ছোড়ার মামলায় ওমরকে 2022 সালে জামিনে মুক্তি দিয়েছিল দিল্লির করকরদুমা আদালত। তবে হিংসায় ষড়যন্ত্র মামলায় ইউএপিএ ধারায় অভিযুক্ত হিসাবে তিনি জেলবন্দী। পুনের পোর্শে কাণ্ডে এবার রাজনৈতিক মোড়। অভিযুক্তকে আড়াল করার চেষ্টা মহারাষ্ট্রের এক বিধায়কের ছেলের। অভিযোগ কংগ্রেস নেতা নানা পটেলের। রক্তের নমুনা বদল করতে সরকারি হাসপাতালে চিকিৎসকদের 3 লক্ষ টাকা। বিজেপি ও এনসিপিকে একযোগে নিশানা কংগ্রেস নেতার।
লোকসভা ভোটের প্রচারে মোদি রাহুলের মুখে বারবার আদানি প্রসঙ্গ। শিল্পগোষ্ঠীর নামে বদনামের অভিযোগে এবার দায়ের হলো মামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে একযোগে মামলা আদানি গোষ্ঠীর। দুই নেতার বিরুদ্ধে ভাষণে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছে মামলাকারীরা। বিহারের রুদ্রপুরে রাহুল গান্ধীর সভা। ভাষণ শুরুর আগে এক ঢোক জল খেলেন, তারপরেই নিজের মাথায় জল ঢাললেন তিনি। বললেন, প্রচণ্ড গরমে ইন্ডিয়া জোটের যোদ্ধারা লড়াই করছেন, তাই একটু ঠান্ডা হওয়া দরকার। রাহুলের আজব কীর্তি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিরাট রোহিতদের পরবর্তী কোচকে আবেদনকারীদের নাম শুনলে কপালে উঠবে চোখ। নরেন্দ্র মোদী, অমিত শাহ তো বটেই, সচিন, ধোনিরাও আবেদন করেছেন। আসলে এই সবই ফেক আবেদনকারী, যা বেশ চাপে ফেলেছে বোর্ডকে। 3000 আবেদন জমা পড়েছে, তার মধ্যে থেকে কোচ বেছে নেওয়া হবে বিশ্বকাপের পর। কেকেআর স্বপ্ন পূরণ করেছে তার। 7 বছর খেলছেন, এই প্রথম জিতেছেন আইপিএল। কিন্তু রিঙ্কু মাইনে কত পান কেকেআর থেকে? মাত্র 55 লাখ টাকা। পাশে কোটি কোটি টাকার প্লেয়ার, তাতেও আক্ষেপ নেই রিঙ্কুর। ছেলেবেলায় গরিব ছিলেন, অভাব ঠেলে বড় হওয়া রিঙ্কু বলছেন, ছেলেবেলায় তার মনে হতো 10 টাকা পেলে অনেক কিছু করবেন। রাহুল দ্রাবিড়ের পর ভারতের কোচ কি গৌতম গম্ভীর? পরিস্থিতি এগোচ্ছে সেই দিকেই। কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। সেরা বিদেশি কোচেরা ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেননি, তাই গম্ভীরই এগিয়ে। বিসিসিআই সচিব জয় শাহ তার সঙ্গে কথাও চালাচ্ছেন, এমনই খবর শোনা যাচ্ছে। ষষ্ঠবার আইপিএল চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স। অবাক করার মতো তথ্য, তাই তো? এবারের চ্যাম্পিয়ন কেকেআর। হার্দিক পান্ডিয়ার মুম্বাই কি করলো? এবারের চরম ভরাডুবি হয়েছে মুম্বাইয়ের, তাও সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় টিম তারাই। 2-এ রাজস্থান রয়্যালস, চ্যাম্পিয়ন কেকেআর জনপ্রিয়তার নিরিখে 3-এ রয়েছে। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন, বিশ্বকাপের টিমেও সুযোগ পাননি। কেকেআরকে চ্যাম্পিয়ন করে আবার আলোচনায় ফিরেছেন শ্রেয়াস আইয়ার। টিমের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু শ্রেয়াসের মধ্যেই দেখতে পাচ্ছেন দারুণ সম্ভাবনা। ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেন হওয়ার মশলা রয়েছে শ্রেয়াসের, এমনটাই মনে করছেন তিনি। কঠিন সময় অন্য পথ বাছলেন জো বার্নস। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাড়ায়নি কুইন্সল্যান্ড। হারিয়েছেন ভাইকে, অস্ট্রেলিয়ার টিম থেকেও বাদ পড়েছেন। সেই বার্নসই চলেছেন ইতালি। তাদের হয়েই এবার খেলবেন ক্রিকেট। 2026 সালে যাতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতালি। ভাইয়ের 85 নম্বর জার্সি পরে খেলবেন এবার থেকে। সিঙ্গাপুর ওপেনে অঘটন, প্রথম রাউন্ডেই বিদায় সাত্বিক সাইরাস চিরাগ শেট্টি জুটির। সদ্য থাইল্যান্ড ওপেন জিতে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে ফিরেছেন ভারতের এই ব্যাডমিন্টন জুটি। এবছর 2টি ট্রফি জিতেছেন সাত্বিক চিরাগ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।